নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি নতুন তথ্য নিয়ে চলে এলাম। তো সেটি হলো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ আবার 7টি কিন্তু নতুন জেলা পাচ্ছে। তো কোন কোন জেলাগুলি ভেঙে এই নতুন জেলাগুলি হবে সেটা জানিয়ে দেবো। এছাড়াও যে নতুন জেলাগুলি হবে সেগুলির নাম কি হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন এখানে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গের বড় জেলাগুলিকে ভেঙে কয়েকটি নতুন জেলা করার কথা বছর খানেক ধরেই কিন্তু আলোচনা হচ্ছিল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই, কিন্তু নানান প্রশাসনিক জটিলতার কারণে সেই কাজ থমকে যায়। তবে অবশেষে সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত এই জেলাগুলি বিভাজনের কাজ কিন্তু সেরে ফেলা হবে। এর ফলে আরও নতুন 7টি জেলা পাবে পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে 23টি জেলা আছে বাংলায়, আরও 7টি জেলা যোগ হলে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হয়ে দাঁড়াবে কিন্তু 30টি। নবান্ন সূত্রের খবর, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় এই জেলা বিভাজনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। তাতে জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং বাঁকুড়া ও মুর্শিদাবাদ এই 5 জেলাকে কিন্তু মূলত ভাঙা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই 5টি জেলাকে কিন্তু ভাঙা হচ্ছে, যেগুলি হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ। এই মূলত 5টি জেলাকে ভাঙা হবে এবং এই 5টি জেলাকে ভেঙে মোট 7টি জেলা কিন্তু করা হবে। তাহলে মোট জেলার সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যাবে 30টি, যেটা বর্তমানে আছে 23টি। এরপর বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকাকে কেন্দ্র করে সুন্দরবন কিন্তু জেলা গড়ে উঠবে। মূলত ক্যানিং এবং কাকদ্বীপ মহকুমা নিয়ে এই জেলা কিন্তু হবে বলে খবর পাওয়া যাচ্ছে। উত্তর 24 পরগনা ভেঙে মোট 3টি জেলা হবে। ব্যারাকপুর, বারাসাত মহকুমা মোটামুটি আগের রূপে থাকলেও বসিরহাটে মহকুমায় পৃথক একটি জেলায় পরিণত কিন্তু করা হবে। অপরদিকে বনগাঁ এবং বাগদাকে নিয়ে আরও একটি নতুন জেলা কিন্তু তৈরি করা হবে। এরপর এদিকে চলে আসছি, বলা হয়েছে বাঁকুড়া থেকে ঐতিহাসিক বিষ্ণুপুর মহকুমা কিন্তু আলাদা করে নতুন জেলা তৈরি করা হবে। নদিয়া থেকে রানাঘাট মহকুমাকে আলাদা করে পৃথক জেলা কিন্তু করা হবে। আর মুর্শিদাবাদকে ভেঙে মোট 3টি জেলায় পরিণত করা হবে। এখানে বহরমপুর মহকুমাকে একটি জেলা ও কান্দি এবং জঙ্গিপুর মিলিয়ে অপর একটি জেলা কিন্তু গড়ে তোলা হবে। নতুন জেলাগুলির কি নাম হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু ঠিক হয়েছে দক্ষিণ 24 পরগনা ভেঙে তৈরি হওয়া নতুন জেলার নামকরণ কিন্তু সুন্দরবন রাখা হবে। তবে রাজ্য সরকারের এই প্রস্তাবিত জেলা ভাগ নিয়ে ইতিমধ্যে কয়েক জায়গায় থেকে কিন্তু আপত্তি উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের নতুন জেলা তৈরির কী সমস্যাগুলি কিন্তু দেখা দিচ্ছে। বলা হয়েছে নদিয়া থেকে রানাঘাট আলাদা করার সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই, কারণ নদিয়া সর্ব অর্থই ঐতিহাসিক জেলা। শ্রী চৈতন্যদেবের জেলা থেকে আলাদা হয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারছেন না কিন্তু রানাঘাটের বহু মানুষ। বিষয়টি নিয়ে শিক্ষাবিদদের একাংশের কিন্তু আপত্তি আছে। অপরদিকে বাঁকুড়া ও বিষ্ণুপুর আলাদা হয়ে যাওয়াটা বিষয়টি কিন্তু অনেকেই পছন্দ নয়। বহুদিন ধরে এই দুটি মহকুমা এলাকা এক জায়গায় অন্তর্ভুক্ত, সেখানে থেকে ঐতিহাসিক বিষ্ণুপুর বেরিয়ে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে মুর্শিদাবাদ বিভাজনের কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সেখানে আনাচে কানাচে এখনও নানান ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি খোলা মনে নিতে পারছেন না বহরমপুর ও জঙ্গিপুরের বহু মানুষ। পাশাপাশি বহরমপুর বেরিয়ে গেলে মুর্শিদাবাদ জেলা পরিকাঠামোগত দুর্বল হয়ে পড়বে বলে অনেকেরও অভিমত। এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল সূত্রে খবর, মূলত প্রশাসনিক নিয়ন্ত্রণ ভালোভাবে কায়েম করার জন্য ছোট জেলা তৈরির দিকে ঝুঁকছে রাজ্য সরকার। পাশাপাশি রাজনৈতিক হিসাব নিকেশ এই জেলা বিভাগের সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে বলেও অনেকের অভিমত। তবে বিতর্ক সঙ্গে নিয়ে এবার বাংলার জেলা বিভাজন এক প্রকার নিশ্চিত বলে জানা গিয়েছে, যদিও এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র কিন্তু এখনও জরুরি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওর মূল তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।